الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বি করিম আপনাকে আমাকে এই মাহফিলের মঞ্চে এসে বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। 30তম পারা সূরাতুল ফজর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন এই পৃথিবী জমিন অর্থাৎ পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওয়াজাআ, রব্বে কারীম হাজির হয়ে যাবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। অন্য আয়াতে বলা হয়েছে ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহের ফু দেওয়া হবে, মাত্র একটা ফু, মাত্র একটি ফু দেওয়া হবে। দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, মাত্র এক ফুকে আসমান আর জমিন যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ওই সমস্ত লোক ব্যতীত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জিজ্ঞাসা করলেন, নবীজি ওই সমস্ত লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অনুসরণ করে, আমার অনুকরণ করে এই সমস্ত ব্যক্তিরা ব্যতি রেখে বাকি সব লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব তিনি হাজির হয়ে যাবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামকে হাজির করা হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হাজির করবেন হাসরের ময়দানে। জাহান্নামের ভিতরে ৭০,০০০ লাগাম লাগানো আছে, আর ৭০,০০০ লাগাম ধরে এরকম এক একটি লাগামে আবার ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এরকম টেনে 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 হেসরে জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আল্লাহর নবীজি বলেন, ৭০,০০০ লাগাম জাহান্নামে লাগানো আছে, আর প্রত্যেকটি লাগাম এক একটি লাগাম আবার ৭০,০০০ ফেরেশতা ধরবেন, ধরে টান দেবেন, টেনে হেসরে জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ মানজিরি রাহমাতুল্লাহি আলাইহি তেনার কিতাব আত-তারগীব ওয়া তারহিবের ভিতরে লেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি নিয়ে এসেছেন। আল্লাহর বান্দা বলেন, ধরে নিন ওই সময় যদি জান্নাত জাহান্নামকে হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হয়, তাহলে জাহান্নাম পুরা হাসরবাসীগুলোকে একবার গ্রাস করে ফেলবে। ভালো নেককার আর বদকার কাউকে বাকি রাখবে না, সকল ব্যক্তিকেই গ্রাস করে খেয়ে ফেলবে। ও মুসলমান ভাইরা, আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার সম্পদের মোহর পিছনে আমরা ছুটে চললাম, এই জাহান্নামের ভয় আমরা একটুকু করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে হাজির করবেন কিয়ামতের ময়দানে। আর কি হবে? সেদিন মানুষেরা কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখবে, দেখে তারা সেদিন স্মরণ করবে, কিন্তু সেদিনের স্মরণ আর তাদের কি কাজে আসবে? সেদিন তাদের কোনো স্মরণ আর কাজে আসবে না। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল الإنسان وأنى له الذكرى يوم يتذكر الإنسان وأنى له الذكرى। কিন্তু সেদিন মানুষ অনুশোচনা করবে, স্মরণ করবে, আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে, আহারে, পার্থিব জীবনে আমরা যদি এই আজকের কিয়ামতের ময়দানের জন্য, আজকের দিনের জন্য যদি আমরা কিছু নাকি পাঠাইতাম, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সেদিন অনুশোচনা করবে, অনুভূতি আসবে, কিন্তু সেই দিনের অনুশোচনা তাদের কি আর কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিনের মতো শাস্তি আর কেউ দিবেন না, এনার ধরনের মতো বাধার মতো আর কেউ বাঁধবে না। এজন্য বন্ধুগণ, জাহান্নামী হয়ে যাওয়ার আগে নেক আমল করে যান, নেক
জান্নাতি, এরকম জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জাহান্নামের ভিতরে কি খাদ্য খাওয়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআকিলুনা, তারা খাবে, ভক্ষণ করবে, মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ থেকে তারা ভক্ষণ করবে, অর্থাৎ যাক্কুম ফল তারা খাবে। এরপরে ওই ফল দ্বারা ফামালিউনা মিনহাল বুতুন, জাহান্নামীরা সেই ফল খেয়ে তাদের পেট পূর্ণ করবে। এরপরে তার উপরে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এরপরে গরম ফুটান্ত পানি তারা তার উপরেই পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, যেমন পিপাসার্ত উট যেরকম ভাবে পানি পান করে সেইভাবে তারা এরকম পানি পান করবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে তাদের আপ্যায়ন হবে এটাই। এই দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে আপ্যায়ন করবে। ও মুসলমান, বান্দা যখন অপরাধ করে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে দীর্ঘদিন থাকার কারণে, জাহান্নামে যাওয়ার কারণে যখন তাদের ক্ষুধা লাগবে, খাওয়ার প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যাক্কুম বৃক্ষ কাঁটাযুক্ত ফল তাদেরকে খাবার দিবেন। পিপাসার এরকম খাবার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে এরকম যাক্কুম ফল তারা ভক্ষণ করবে, খাবে। খাওয়ার পরে ওই যাক্কুম বৃক্ষ দ্বারা তাদের পেটটা পরিপূর্ণ করবে। পরিপূর্ণ করার পরে তাদের খাদ্য এরকম তৃষ্ণা মিটবে না। খাদ্য খাওয়ার পরেও, ফলগুলো খাওয়ার পরেও তাদের খিদা মিটবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে গরম ফুটান্ত পানি রেখে দেবেন। যখন যাক্কুম বৃক্ষ সেই ফল খাওয়ার পরে তাদের ক্ষুধা নিবারণ হবে না, তখন খিদার তরনায় জাহান্নামীরা এই গরম পানি তারা পান করবে। এমন ভাবে গরম পানি তারা পান করবে যেরকম পিপাসার্ত উট পানি পান করে, সেই রকম ভাবে জাহান্নামীরা এরকম ভাবে পানি তারা পান করবে। এরপরেও জাহান্নামীদের তৃষ্ণা মিটবে না। এ মুসলমান, একটি কথা বলেন, পৃথিবীর জমিনে এমন কিছু খাদ্য আছে যেই খাবারটা খাওয়ার পরে তৃষ্ণাও মেটে না, আবার খিদাও নিবারণ হয় না। এরকম খাবার আছে, বলুন তো কি খাবারটা? ভাই বলুন, এমন কি খাবার আছে যেই খাবারটা খেলে তৃষ্ণাও মেটে না, আবার খিদাও নিবারণ হয় না? এই খাবারটা কি বলেন তো? প্রায় লোকে খায়, ভালো লোকও খায়, এরকম বর্তমান যুব সমাজ তো খায়। বলুন তো দেখি এই খাবারটা কি? নেশা, সিগারেট। এই সিগারেট খাওয়ার পরেও তৃষ্ণা কিন্তু মেটে না, আবার ক্ষুধাও নিবারণ হয় না। তো জাহান্নামীরা এভাবেই তারা খাবার খাবে, কিন্তু তাদের তৃষ্ণাও মিটবে না, পিপাসাও নিবারণ হবে না। আল্লাহ তাদেরকে এইরকম করেই রেখে দেবেন। জাহান্নামীরা জাহান্নামে থাকার কারণে তারা কালো মেঘ দেখতে পাবে। পৃথিবীর রীতি আর নীতি হলো, কোন কালো মেঘ দেখা দিলে আমরা মনে করি যে এই মেঘ থেকে বৃষ্টি হবে। তারা এই অনুভব করে আল্লাহর কাছে ওই মেঘ থেকে যখন বৃষ্টি চাবে, এমন বৃষ্টি আল্লাহ দান করবেন যে বৃষ্টি গুলো তাদের গায়ে পড়ে তাদের শরীরটা আরো জ্বলে যাবে।